হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো রৈহান রাফির আপকামিং মুভি পরান নিয়ে, যেটা ট্রেলার কিন্তু আজকে একটু আগে রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা কিন্তু ঈদ উল আধাতে রিলিজ হবে বাংলাদেশে। তো এই পরান মুভিটার মধ্যে আছে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। তো চলো দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। আজকে বিয়ে। ভাই ছাড়েন, আপনার পায়ে ধরি। কি করছেন ভাই? সরেন না, সরেন। অনন্যা, মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। দেশবাসী জানে শেষ দৃশ্যটা। আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়। আর তুই আমার পড়া। তোমার জীবনে একটা স্টুডেন্ট অনন্যা। এত ভালোবাসিস আমারে? কারণ তুই শুধু আমার। তোর দিকে যেই তাকাইবো তার আমি খুন করে ফেলাম। দেখো, রোমান ভাই আমাকে থ্রেট দিছে দেখেই কিন্তু আমি আসছি। পোলাতে তোরা প্রপোজ করছিল, তোর পক্ষ থেকে কিছু হয় না তো? না, ভালোবাসি তোমাকে। ওই গাধার সাথে আমি প্রেম করবো? হ্যাঁ, তোমার লাইফে নেশা স্যার আমি আছি। হয় পলিটিক্স, না হয় আমাকে। ঢাকায় চল, আমরা এক লোকে সংসার করবো। তুই আমার ভালোবাসিস না, কথা কস না কেন? আসবি না তুই? তুই আসবি না? 7 দিনের মধ্যে বিয়ে করতে পারবা? 7 দিন? আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো, খালি সুইং করে, খালি সুইং করে। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। মেয়ে লোকের নেশা জোকের মতো, রক্ত চুইসা শেষ না করা পর্যন্ত ছাড়ব না। আরে বাবা, যাইস না, আমার সারা যাইস না অরণ্যা, তুই আমার সারা যাইস না, আমি তোর সারা বাঁচবো না অরণ্যা, অরণ্যা আমার সারা যাইস না। তো অনেক দিন পর একটা ত্রিকোণ প্রেমের কাহিনী আমরা দেখতে পেতে চলেছি এবং ট্রেলারটা যেরকম দেখালো বেশ একটা কমার্শিয়াল ওয়েতে কিন্তু পুরো রিপ্রেজেন্ট করা হয়েছে এবং একটা দুর্দান্ত অস্থির রকমের কিন্তু গল্প আমরা পেতে চলেছি। তো ট্রেলারটা যেটা দেখে বুঝলাম যে শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম একে অপরকে এখানে ভালোবাসে এবং এখানে মনে হয় ইয়াশ রোহান আসবে বিদ্যা সিনহা মিমের টিচার হয়ে। তো এইবার যখন তার এন্ট্রি হবে তারপরেই মনে হয় বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহানের মধ্যে একটা মানে সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠবে। তো আলটিমেটলি এটা যখন শরীফুল রাজ জানতে পারবে, আমার মনে হয় এখানে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা কিছু একটা হয়তো হবে, যার জন্যে এখানে শরীফুল রাজকে হয়তো জেলে নিয়ে যাবে। তো এখানে ওভারঅল শরীফুল রাজের ক্যারেক্টারটা যেরকম দেখেছি, একটা পজিটিভ পাগল একটা প্রেমিক যেরকম হয়, যে মানে যে ভালোবাসা মানুষের জন্য হি ক্যান গো টু এনি এক্সটেন্ট, হি ক্যান ডু এনিথিং, সেই রকম জিনিসটা কিন্তু পুরো ট্রেলারটার মধ্যে তার ক্যারেক্টারটা আভাস পেয়েছি। এবং এখানে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা একটু সাদামাটা, একটু শান্তশিষ্ট টাইপের দেখিয়েছে, বাট বিদ্যা সিনহা মিমের ক্যারেক্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলছে, কারণ তার জীবনে এরকম দুটো মানুষ আছে, দুজনই তাকে ভালোবাসে এবং তিনিও দুজনকেই সেরকমভাবেই ভালোবাসে। তো এরপর লাস্টে কেন তিনি শরীফুল রাজের সাথে এরকম বিট্রে করলো সেটা তো আমরা ফিল্মটা আসলে জানতে পারবো। আমার না সিরিয়াসলি এরকম ধরনের গল্পগুলোই ভালো হয়, যেখানে এরকম একটা অ্যাঙ্গেল লাভ স্টোরি দেখাবে, যার মধ্যে আমরা লাভের অনেক রকম অ্যাঙ্গেল দেখতে পাবো। এরকম একটা বেশ একটা মশালা মুভি হবে, যেখানে প্রেমটাকে একটা অন্যরকমভাবে দেখাবে, এরকম একটা পজিটিভ লাভার থাকবে। তো এই কন্টেন্টটাই অনেক দিন পর আবার একটা ফিল্মে পেতে চলেছি। তো আমার ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে, যে লুক অ্যান্ড ফিলটা দেখালো সেটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এই ফিল্মটার মধ্যেও গানগুলো কিন্তু নিঃসন্দেহে বেশ ভালো হতে চলেছে, কারণ আমি পরানের এর আগে একটা গানও শুনিনি। তো আমি জানি যে গানগুলো এসে গেছে, বাট আমার শোনা হয়নি। বাট ট্রেলারটার মধ্যে গানগুলো শোনার পর আমার মনে হচ্ছে এবার গানগুলো শুনতেই হবে। রৈহান রাফির ফিল্ম মানেই নিঃসন্দেহে সেটা যে থ্রিলারে পরিপূর্ণ হবে কোনো সন্দেহ নেই। এবং আশা করছি ফিল্মটা যখন ওটিটিতে আসবে, যদি দেখার সুযোগ হয় আমাদের, নিশ্চয়ই দেখে আমি তোমাদের সাথে আমার মতামতটা শেয়ার করব। তো তোমরা জানিও তোমাদের এই ট্রেলারটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।